ও রাজিবুল ভাই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? এই তো ভাই আসতেছিলাম তো দোকানে। তুমি কি করো দোকানে? এই বসে নিছে ভাই, 2 লাখ নিয়ে আইছি। এই যে গ্যাস লাফিয়ে নিয়ে বেড়াইছো। আমিও তো এক অবস্থা, বাসায় গ্যাস নাই। এই যে বস্তা নিয়ে বের হইছি, আম্মা রান্না করব, সকালবেলা না খাওয়া, হোটেল থেকে পরোটা কিনা খাইতে হইছে। এখন এই যে দোকানে যে কাঠের কাটাকাটি করে। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই এই যে বাংলা সুরা আছে নাকি? না ভাই নাই, কালকে সব নিয়ে গেছে গা, আর দুজনে বস্তা দিয়ে গেছে, দুজনে সিরিয়াল আছে। কালকে নিয়ে গেছে, দুইজনে বস্তা দিয়েছে, 2 দিনের সিরিয়াল আছে। তাহলে আমার একটু দেওয়া যায়। আমার তো আপনার দেওয়ার কোনো অপশন নাই। আধা কেজির মতো না দেওয়া যাবে না বাংলা সুরা। রেডি আছে ভাই। সারাদিন কাজ করলে যাবো, আরেক যাবো। তাহলে কবে দিতে পারবেন? আমরা 2 দিন মোটামুটি 2 দিন। শনিবারের আগে। তাহলে 2 দিন কি করবেন? কেমনে কেমনে খামো? রান্নার ব্যবস্থা করতেছে তো আমরা। আয় আল্লাহ। আমার কাছে ব্যবস্থা। ভাই এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আপনারা দেখতেছেন যে দীর্ঘদিন যাবৎ সাভারে তিতাস গ্যাসের লাইন থাকা সত্ত্বেও লাইনে গ্যাস পাচ্ছি না। এই গ্যাসেও বৈষম্য। সকাল 5:30 থেকে চলে যায়, 5:30টার মধ্যেই চলে যায়, রাত 12:30টার পরে আসে। আগে তো 12টার পরে আসতো, এখন 12:30টা 1টার সময়ও আসে। গতকালকে রাত 1টার পরে একটু একটু করে আসছে। আমি আর আম্মায় কয়েকটা রুটি বানায় রাখছি, আর আলু ভাজা রাখছি, ডাল রান্না করে রাখছি। এখন এইটি সকালবেলা মনে করেন তো খুব কষ্ট মষ্ট করে খাইছি, এখন দুপুরবেলা রান্না করার কিছু নাই। এখন আমরা তো ভাই নিম্ন আয়ের মধ্যবিত্ত পরিবার, মানে দরিদ্র বললেই চলে আর কি। এখন তো আমরা সিলিন্ডারও ব্যবহার করতে পারি না ওই বেশি দাম দিয়ে 2000 2500 টাকা দিয়া। আবার গ্যাস বিল তো প্রতি মাসে 1080 টাকা দিতেই হচ্ছে। কারেন্টের যা অবস্থা, একটু পর পর যায় আসে, ওটার কথা ভাই নাই বললাম, যেহেতু গ্যাসের সাথে আর কারেন্ট তুলনায় না করলাম, কারণ গ্যাসের সাথে কারেন্ট মিলাইলে আবার ভাই বিস্ফোরণ হয়ে যাবে তখন। এই একটা দিয়ে গুলাই পারতেছি না। সকালবেলা আমার কইতেছে যে একটা চুলার ব্যবস্থা করছি, তাহলে বস্তাটা নিয়ে যা, কিছু লাকড়ি নিয়ে আয়। এখন আইছিলাম লাকড়ি নিতে, পিছনে 2-3টা দোকান আছে, ওই দিকে খবর নিছে ভাই নাই কোথাও। এইখানেও বলতেছে 2 দিন পরে আসার জন্য। তাহলে এই 2 দিন কেমনে কি খাবো? লাকড়িও নাই সাভারে, এমন একটা অবস্থা। এখন ওই বাজার থেকে যদি নামা, বাজারে কাঠের বড় বড় দোকান আছে, ওইখান থেকে কিনতে গেলে ভাই ভিজা, বৃষ্টির সিজন, ভিজা লাকড়ি কিনতে হইব। কেমনে চলবো ভাই? কয়দিন আগে আমরা গত রবিবারে আমরা একটা প্রতিবেদন জানিয়েছিলাম, আবেদন জানিয়েছিলাম তিতাস গ্যাস অফিসে, এখন পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। ভাই সবাই দোয়া করে, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, আমরা যেন কোনো রকম ডাল ভাত কয়টা খাইতে পারি, গ্যাসের জন্য আমরা সুরাও পাই। আর সরকার প্রধান যিনি আছেন, প্রধানমন্ত্রী, আপনি আমাদের শ্রদ্ধাভাজন একজন অভিভাবক, আপনি দেশের অভিভাবক, আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে শ্রদ্ধার সাথে অনুরোধ করছি। সাভার, ধামরাই, আশুলিয়া এবং বিভিন্ন জায়গায় শুনতেছি গ্যাসের সমস্যা, তবে সাভারে ভাই সমস্যা অনেক। এই সমস্যা নিরসনে আপনার পদক্ষেপ, আপনার হস্তক্ষেপ খুব জরুরি প্রয়োজন। দ্রুত যদি আপনি একটু ব্যবস্থা করেন, তাহলে কিন্তু আমাদের সাভারবাসীর হাজারো পরিবার, লাখো মানুষ এই চরম দুর্ভোগ থেকে রেহাই পাবে। কারণ এটা আসলে গ্যাসের সমস্যা না, এটা দুর্যোগ নয়। মহামারী যে একটা দুর্যোগ, যে গ্যাস নাই কিংবা অন্য কোনো সমস্যা, সেটাও না। এটা একটা সিন্ডিকেট ব্যবসা। তিতাস গ্যাস কোম্পানির যারা সিনিয়র কর্মকর্তা, যারা কর্মচারী, যারা এই কোম্পানির লিস্টেড কন্ট্রাক্টর, এরাই জড়িত। কারণ যদি গ্যাস লাইনের পাইপে সমস্যা হতো, অনেকে বলে পানি ঢুকছে, বাতাস ঢুকছে, লাইন ছিদ্র হয়ে গেছে, এগুলো হলো সব হলো ভাউতাবাজি কথা। যদি লাইনের সমস্যা হতো, তাহলে সেই সকাল 5:30টার পরে চলে যেত না, রাত 12:30টার পরে আবার আসতো না। এই যে গভীর রাত্রে ফুল স্পিডে গ্যাস পাই, যদি লাইনের সমস্যা থাকতো গভীর রাত্রে আসতো না। আবার কখনো শুক্রবার দিন আসে, কখনো বা আবার দিনের বেলায় আসে, কখনো বিকাল বেলা আসে। এই যে মানে বউ শাশুড়ির একটা যুদ্ধ, পুলিশ চোরের মতন একটা লীলা খেলা, এটা তিতাস গ্যাস কোম্পানির ডিস্ট্রিবিউশন কোম্পানি, এই কর্মকর্তারা জড়িত। অনেক বাড়িতে আছে অবৈধ লাইন ব্যবহার করছে। গত 15 বছর যাবত তিতাস গ্যাস কোম্পানি কোনো এই লাইনের সংযোগ তো দিচ্ছে না, রাইজার দিচ্ছে না, নতুন রাইজার। এই 15 বছরে নতুন নতুন যে বাড়িগুলো হয়েছে, একটা বাড়িতে 3 সেট ছিল, সেখানে ডবল চুলা ছিল। সেই ডবল চুলাটা যখন 5 তলা বিল্ডিং হয়ে গেছে, 5 তলায় মিনিমাম 10টা ফ্ল্যাট, তাহলে চুলা হচ্ছে 2টা, বাকি যে 18টা চুলা, এই 18টা চুলার ব্যবস্থা কি হয়েছে? এই 18টা চুলার বিল কি সরকার পায়? পায় না। এই 18টা চুলার বিল
এই যে চোর বাটপার দুর্নীতিবাজ আছে, এই দুর্নীতিবাজরা ভাগ বাটোয়ারা করে নিচ্ছে। এর সাথে আবার কিছু কিছু গণ্যমান্য জঘন্য ব্যক্তিও জড়িত হয়ে গেছে। এই গণ্যমান্য জঘন্য ব্যক্তি সিন্ডিকেট, এদেরকে খুব দ্রুত ধরতে হবে। আরো একটা জিনিস, এখন গ্যাস একটু একটু আসে, একটু একটু আসছে না, একটা বৈষম্য। এই বৈষম্যের মাঝেও কিছু কিছু বাড়িওয়ালা আবার বাহাদুরি দেখাচ্ছে, টাকার বাহাদুরি। কিভাবে? যেগুলো ইলেকট্রিক ডিভাইস কিংবা বুস্টার, এই বুস্টার ইলেকট্রিক ডিভাইস কোথাও কোথাও রাইজারের সাথেই লাগাচ্ছে, আর কোথাও কোথাও চুলার সাথেই লাগাচ্ছে। এরা করতেছে টাইনে নিয়ে চুইসা একেবারে রস যা আছে সব বাইর করে নিয়ে যাইতেছে। আমরা তৃণমূল পর্যায়ে হত ভাগা যারা, আমরা গরিব দুঃখী যারা, আমরা না খায় মরতেছি। আমাদের এই সাভার হচ্ছে শিল্পাঞ্চল এলাকা, এখানে শত শত গার্মেন্টস ফ্যাক্টরি আছে। গার্মেন্টস ফ্যাক্টরি রিক্সা চালক, শ্রমিক, দিনমজুর যারা আছে, এরা সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার পরে বাসায় গিয়ে একটু রান্না করে খাবে বউ বাচ্চা নিয়ে, স্বামী নিয়ে, সেটা কিন্তু আর হয় না। আমরা আমাদের এই চরম দুর্ভোগ থেকে রেহাই পাওয়ার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করুন, আর দ্রুত এই সিন্ডিকেটদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।